হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলতে। সবচেয়ে প্রথম আপডেট হচ্ছে সাজিদ নাডিয়াডওয়ালার ছবি সানকিকে কেন্দ্র করে। তো এই ছবিটা আয়ান শেট্টি করতে চলেছেন, মানে সুনীল শেট্টির ছেলে আয়ান শেট্টি, যিনি এর আগে তালাব বলে ছবিটা করেছেন। তো মাঝখানে এরকম আপডেট উঠে এসেছিল যে তার অন্টোরাজ কস্ট এত বেশি হয়ে গেছিল এই আয়ান শেট্টি, মানে ওই যে হিরো নিজের সাথে সাথে যে মেকআপ আর্টিস্ট ইত্যাদি সবকিছু যে নিয়ে আসে, সেই যে পুরো টিমটা, তার কস্টিং এত বেড়ে গেছিল যে সাজিদ নাডিয়াডওয়ালা ছবিটা নাকি মাঝখানে বন্ধ করে দিয়েছিল আর কি। এরকমই একটা আপডেট উঠে আসছিল, বাট সাজিদ নাডিয়াডওয়ালা নিজে এটা কনফার্ম করেছেন যে না, সব মিথ্যে কথা। খুব শীঘ্রই অগস্ট মাস থেকেই আর কি তারা শুটিং শুরু করে দেবে, এরকম আর কি স্টপ করে দেয়নি আর কি। এগুলো আর কি ফেক খবর আর কি। এটা সবচেয়ে প্রথম আপডেট। পরবর্তী আপডেট হচ্ছে রাহুল ঢোলকিয়াকে নিয়ে। তো রাহুল ঢোলকিয়া বিক্রান্ত মাসের সাথে একটা সাইকোলজিক্যাল থ্রিলার ছবি বানাতে চলেছেন। অলমোস্ট তাদের কথাবার্তা কনফার্ম হয়ে গেছে, এরকমই একটা আপডেট উঠেছে। রাহুল ঢোলকিয়া এর আগে খুব ভালো ভালো ছবি বানিয়েছেন, তো দেখা যাক সে বিক্রান্ত মাসে কিভাবে প্রেজেন্ট করে। এবং বিক্রান্ত মাসে 12th ফেলের পরে এই যে ছবিটা আসে সাবরমতি রিপোর্ট, তারপরে এই ছবিগুলো বক্স অফিসে সফল হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে কিল ছবিকে কেন্দ্র করে। তো মাঝখানে এরকম একটা আপডেট রিউমার ঘুরে বেড়াচ্ছিল যে কিল ছবিটা সাউথের ভাষাতেও রিমেক হতে চলেছে, বাট মেকার্সরা অফিসিয়াল নোটিশ দিয়ে এটা জানিয়ে দিয়েছে যে না, খালি হলিউড রিমেকটা হচ্ছে, বাট অন্য কোনো ল্যাঙ্গুয়েজের রাইটস এখন অব্দি বিক্রি হয়নি। অন্য কোনো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হোক বা ইন্ডিয়ার মধ্যে সাউথের অন্য কোনো ল্যাঙ্গুয়েজের রাইটস বিক্রি এখনো হয়নি, তারা কনফার্ম করে দিয়েছে। আর সিকুয়েলের কথা তো আপনাদেরকে বললাম, তারা সিকুয়েলের প্ল্যানিং করছে। আচ্ছা, এছাড়া এই ছবির যে স্টার কাস্ট, মানে রাঘব এবং লক্ষ্য, এদের দুজনকে আবার একসাথে আমরা দেখতে পেতে চলেছি। আরিয়ান খান যে ওয়েব সিরিজটা বানাচ্ছে স্টারডম বলে, তাতে এরা দুজনেই থাকতে চলেছে। ইয়েস, একসাথে এদেরকে আমরা দেখতে পাবো, বাট ডেফিনেটলি প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট হিসেবে অন্য চরিত্র থাকবে তাদের। তো দেখা যাক সেই কাজটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে দিলজিৎ দোসাঞ্জের পাঞ্জাব 95কে কেন্দ্র করে। তো এই ছবিটাতে সিবিএফসি 85টা কাট দিয়েছে, ইয়েস, এবং সেটা মেকার্সরা রাজি হয়ে গেছে এই 85টা কাট করবার জন্য। বাট তা সত্ত্বেও সিবিএফসি এখনো কোনো ক্ল্যারিটি দিচ্ছে না, ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখনো দিচ্ছে না যাতে ছবিটা রিলিজ করতে পারে। ছবিটার বিষয়বস্তুটা নেই, খুবই সেন্সিটিভ, তাই জন্য তারা মানে বোঝা যাচ্ছে না যে ছবিটা রিলিজ করবে কিনা। এই ছবিটা আগেও এটা নিয়ে কথা হয়েছিল, তখন ছবিটার অন্য নাম ছিল, এবং তখনও ছবিটার মধ্যে প্রায় 20+ কাটস আর কি ওরা বলেছিল আর কি সিবিএফসি। তারপরে মানে রনি স্ক্রুওয়ালা আর কি, তারা লড়েই যাচ্ছে। তো দেখা যাক ফাইনালি ছবিটা রিলিজ করে কিনা। এটা অ্যাক্টিভিস্ট আর কি জসবন্ত সিং কালরা, তার লাইফের উপর বেস আর কি। কিল সিনেমাটা 23 জুলাই থেকে অ্যামাজন প্রাইম এবং অ্যাপেলে রেন্টাল ফরম্যাটে দেখতে পাওয়া যাবে। রামায়ণ লেজেন্ড অফ প্রিন্স রাম, এইটা 4K রিমাস্টারিং করা হয়েছে, এবং খুব শীঘ্রই নাকি এই ছবিটা হলে মুক্তি পেতে চলেছে। তো এই ছবিটা তো বিশাল একটা মানে অসাধারণ ফ্যান ফলোয়িং আছে এই অ্যানিমেটেড ছবিটা। তো দেখা যাক হলে রিলিজ করার পর আবার কেমন রেসপন্স পায়। পরবর্তী আপডেটটা হচ্ছে ডাবল স্মার্ট শঙ্করকে কেন্দ্র করে, ডাবল স্মার্ট। তো এই ছবিটার থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 60 কোটি টাকা। ইয়েস, হিউজ একটা প্রাইসে বিক্রি হয়েছে। বাট এখনো অব্দি ছবিটা যা যা প্রমোশনাল কন্টেন্ট, গান ইত্যাদি যা যা এসছে, সেটা কোনোটাই কিন্তু এই ছবিটাকে নিয়ে কোনো সেইভাবে বাস তৈরি করতে পারেনি। তো দেখা যাক এই ট্রেলার কিরকম হয়। ট্রেলারটা যদি দারুণ হয় তবেই একমাত্র ছবিটা ভালো ওপেনিং নেবে। এবং তারপরে ওপেনিং খালি নিলেই হলো না, তার সাথে পজিটিভ রিভিউজ, পজিটিভ ওয়ার্ড অফ মাউথ দরকার আছে ছবিটা এরকম একটা কালেকশন রিকভার করবার জন্য। পরবর্তী আপডেট হচ্ছে নানির ছবি সারিপোর্ট আর সানাই ম্যাডামকে নিয়ে। তো এই ছবিটার ফার্স্ট টিজার আসতে চলেছে 20 জুলাই। দেখা যাক টিজারটা কিরকম হয়। নানির ছবি মানে একটা ভরসা থাকে যে স্ক্রিপ্ট ভালো হবে এবং ইউনিক কিছু কনসেপ্ট হবে। লেটস সি কি হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে কার্থির ছবি মে আরগানকে নিয়ে। তো এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন 96 এর ডিরেক্টর, তিনি ডিরেক্ট করতে চলেছেন। তো এই ছবির রিলিজ ডেট তারা ঘোষণা করে দিয়েছে 27 সেপ্টেম্বর এই ছবিটা মুক্তি পেতে চলেছে, এবং এটা ডাইরেক্ট ক্ল্যাশ করবে জুনিয়র এনটিআর এর দেবরা ছবির সাথে। পরবর্তী আপডেটটা হচ্ছে এমসিইউ কে কেন্দ্র করে রুজো ব্রাদার্সরা আবার এমসিইউ তে ফিরতে চলেছেন, তাদের কথাবার্তা চলছে। দুটো ছবি তারা ডিরেক্ট করতে চলেছেন মানে এমসিইউর মধ্যে, এরকমই একটা আপডেট উঠে আসছে। তাদের ইনিশিয়াল লেভেলে কথাবার্তা চলছে। তো দেখা যাক কোন দুটো ছবি হয়। এবং রুজো ব্রাদার্সরা খুব ভালো ডিরেক্টর, তারা খুব ভালো ছবি বানিয়েছিল এমসিইউর মধ্যে। তো দেখা যাক তারা কি ভালো করতে পারে। লাস্ট আপডেটটা হচ্ছে আখিল আক্কিনেনির ছবি এজেন্টকে কেন্দ্র করে 28 জুলাই এই সিনেমাটা আসতে চলেছে গোল্ড মাইনের চ্যানেলে। সো দিস ওয়ে দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।